गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवा महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। অপূর্ব এক গুরুবন্দনার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম। নমস্কার, আমি শাশ্বতী চট্টোপাধ্যায়। সমর্পণ মেডিটেশন ওয়েস্ট বেঙ্গল আয়োজিত শিশু শিবিরে আপনাদের আরও একবার স্বাগত। আমরা ফিরে এসেছি দ্বিতীয় পর্বে, আর দ্বিতীয় পর্ব শুরু করব শিরিন সুলতানার গ্রন্থ পাঠের মাধ্যমে। পূজ্য স্বামীজির আশীর্বচন। যুব চৈতন্য, মধু চৈতন্য, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2007। সমস্ত পুণ্য আত্মাদের আমার নমস্কার। তোমরা সবাই বয়সে যুবক, ছোট আছো, কিন্তু আধ্যাত্মিক স্তরে বড়। সেজন্যই এত কম বয়সেই এই পথে এসেছো। তোমাদের পিছনে পূর্বজন্মের তপস্যা আছে, সাধনা আছে, সেজন্যেই এই ধ্যানের পথে এসেছ। অনাগত যুগ এখন তোমাদের জন্যই অপেক্ষারত। এখন তোমাকে নির্বাচন করতে হবে যে তোমার জীবনকালে তোমার আশপাশের পরিবেশ কেমন হবে। তোমার ভিতরের স্থিতির ওপরই তোমার আশপাশের স্থিতি নির্ভর করবে। তোমার বিশ্ব কেমন হবে সেটা তোমাকেই নির্ণয় করতে হবে। আমি তো তোমাদের জন্যই রাস্তা বানাচ্ছিলাম, তোমাদের পথ সুগম হোক, সেজন্য তোমাদের পথের কাঁটা বাছছিলাম। সামনের রাস্তা বড় কঠিন। অতীতের পুস্তকের জ্ঞান এখন কোনো কাজে আসবে না, কারণ সে সব ছিল অতীতের অনুভব। আগামী যুগ হবে চিত্ত শক্তির যুগ। বাকি সমস্ত শক্তি ব্যর্থ প্রমাণিত হবে। মানুষের শক্তি, সমৃদ্ধি, বিকাশ, সুখ, সম্পন্নতা, সর্বাঙ্গীন উন্নতি, আধ্যাত্মিক স্থিতি, এদের নির্ধারণ কেবল আর কেবল চিত্ত শক্তির দ্বারাই হবে। এইসব ঘটনা তোমাদের সামনেই ঘটবে, আর তারই পূর্ব সূচনা তোমাদের দিচ্ছি। সমর্পণ ধ্যানে তোমাদের চিত্ত শক্তিশালী হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, কারণ সামূহিকতাতে এসব প্রাপ্ত হয়েই যায়। এখন যে সমস্যা শুরু হবে সেটা হলো চিত্তকে নিয়ন্ত্রণে রাখা। এটা আপনাকে নিজেকেই করতে হবে। শারীরিক স্তরে চিত্তের নিয়ন্ত্রণ হারায় ভোজন আর কাম বাসনায়। মানসিক স্তরে চিত্তের নিয়ন্ত্রণ হারায় অন্যের ক্ষতি চিন্তা করে আর নিজের অতীতকে স্মরণ করে। আধ্যাত্মিক স্তরে চিত্তের নিয়ন্ত্রণ করতে পারো সবার মঙ্গল কামনা করে। আর এ সমস্ত তোমার জীবনে অনায়াসেই হয়ে যাবে যদি তোমার সম্পূর্ণ সমর্পণ গুরুচরণে করতে পারো। তাহলে পবিত্র আত্মাদের সমূহিকতাও পেয়ে যাবে। আজ মানুষই মানুষের শত্রু হয়ে গেছে। আজ মানব সমাজে মানুষের থেকে যত বিপদ তা আগে কখনো ছিল না। এসবের কারণ হলো একতরফা বিকাশ।
সমস্ত খোঁজ বাইরের জগতের প্রতি। মানুষ নিজে নিজেকে জানতে পারেনি, কিন্তু চাঁদে চলে গিয়েছে। প্রথমে সমস্ত খোঁজ নিজের ভিতরে হতে হবে। এই ভিতরের খোঁজই আমাদের আত্মশান্তি প্রদান করবে। এই ভৌতিক উপকরণ নির্জীব, এরা জীবন্ত বা সজীব সুখ দিতে পারে না, কেবল সুবিধা দিতে পারে, আরাম দিতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। সুখ সর্বদা ভিতর থেকেই প্রাপ্ত হয়। সমর্পণ ধ্যানের 800 বছরের ইতিহাস রয়েছে, যা আমার জীবনকালের সাথেই সমাপ্ত হতে চলেছে। 800 বছর ধরে সমর্পণ ধ্যানের অনুভূতি একজন থেকে আরেকজনের কাছে নয়, একজন থেকে বহুজনের কাছে পৌঁছে দেবার প্রচেষ্টা চলছিল। সেটা আমার মাধ্যমে ঘটল। এখন অনুভূতিও সার্বজনিক হয়ে গেছে। এরপরে আর কোনো শরীর মাধ্যম হবে না। এখন সূক্ষ্ম শক্তিরা নিজেরাই কার্যরত হয়ে যাবে। আমি জানি আমার সমাধিস্থ হবার পরই কার্যের আরও বিস্তার হবে। সেজন্য আমারও কোনো তাড়াহুড়ো নেই কার্যের প্রসারের জন্য। আমার ইচ্ছে তোমাদেরই ভালোভাবে তৈরি করা। আমার জীবনকালেই তৈরি হবার ইচ্ছা তোমাদের থাকতে হবে। এখন আমি তোমাদের সবার মাধ্যমে কাজ করতে চাই। তোমরা কি আমার মাধ্যম হতে পছন্দ করবে? আমি আমার জীবনকালে সব কিছু পেয়ে গেছি। এখন পাওয়ার জন্য মোক্ষও বাকি নেই। এখন শুধু বেঁচে আছি যাতে যা আমি পেয়েছি সেসব তোমাদেরও প্রাপ্ত হয়, কারণ তোমাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমার জীবনে আমি কি পেয়েছি সেদিকে আমার কোনো মনোযোগ ছিল না। আমি সবার সাথে কি ভাগ করে নিতে পারি সেদিকেই সম্পূর্ণ মনঃসংযোগ করতাম। সেজন্যই সব সময় দেবার কথা ভাবো, পাওয়া তো নিজে নিজেই হয়ে যাবে। এই 2008 সাল বিশেষভাবে যুব চৈতন্য বর্ষরূপে ঘোষণা করা হয়েছে। এই বছর তো যুব চৈতন্যের সূর্যোদয় হবে, যার প্রকাশ আগামী বছরগুলিতে সম্পূর্ণ বিশ্ব দেখতে পাবে। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, যা গত 7 বছরে হয়নি তা এই 1 বছরে আপনাদের মাধ্যমে সম্পন্ন হতে চলেছে। কারণ এখন আমি 2 হাতে নয়, 1000 হাতে গুরুকার্য করতে চলেছি। আপনাদের সবাইকে যুব চৈতন্য বর্ষ 2008-এর শুভকামনা জানাই। আপনাদের বাবা স্বামী। এই ধরনের গ্রন্থপাঠ যখন আমরা শুনে থাকি, আমাদের মন কিরকম শান্ত হয়ে যায়। আমি জানি আপনারাও আমার সাথে একমত হবেন। ঠিক আছে, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এবার আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। আসুন দেখে নিই শিবানী ভূঁইয়ার একটি অভূতপূর্ব নৃত্য পরিবেশনা। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि कर्षरते
त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषपोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते मयि जगदम्ब मदम्ब कदम्ब प्रियवासिनि वासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्ग निजालय मध्यगते मधुमधुरे मधुकैटभगन्धिनि कैटभगन्धिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते गजाधिपते गजगण्ड विधारण चण्ड पराक्रम शुण्ड वृताधिपते निज भुज दण्ड निपातित खण्ड विपातित मुण्ड पटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते নমস্কার, আজ আমি দেখাবো যে কোনো ইউজড এমটি বটল বা কন্টেনারকে রিসাইকেল করে আমরা ডেকোরেটিভ আইটেম বানাতে পারি। তো প্রথম আমি এই বটলটা নিয়ে নেব আর এটাকে রং করে নেব। রংটা হয়ে গেলে এটাকে আমরা শুকোতে দেব। তো রংটা শুকিয়ে যাওয়ার পর আমরা এটাতে যে কোনো একটা প্যাটার্ন বানাতে পারি, বা আমি এখানে একটা সিম্পল লিফ প্যাটার্ন বানাচ্ছি। আপনারা যে কোনো কিছু প্যাটার্ন বানাতে পারেন।
এটা প্যাটার্নস বানানো হয়ে গেলে এটা রেডি। আর এটা ফ্লাওয়ার ভাস হিসেবেও ইউজ করা যেতে পারে, কিন্তু আমি এটাতে লাইটস লাগাবো যাতে এটা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা ডেকোরেশনের জন্য ইউজ করা যেতে পারে। জয় বাবা সানু, আমি তন্ময় একটি কবিতা বলছি। শরৎ, রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ দিনের খবর, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আঘাত শিশিরের রেখা ধরে, আমলুক জীবন কাঁপে যেন তার বুক কয় দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানো, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা তাই তারে। যেদিকে তাকাই সোনার আলো, দেখি রে ছুটির ছবি, পূজার ফুলের বনে উঠে ওই পূজার দিনে রবি। থ্যাংক ইউ।
স্বামী, আমার নাম মোনালিসা জানা। আমি একটি আবৃত্তি বলছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন ওকে দুপুর বেলা হলে, বিকেল হলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরিনি। শাক তুলেছি পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা। কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফেরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। Hello, I am Amroli. Today I will be playing a Rabindra Sangeet, Esho Shamala Sundari. Thank you. সুস্বাস্থ্য আমাদের সকলের কাম্য, আর এই স্বাস্থ্যকে সুন্দর করে তোলার জন্য আমাদের চাই কিছু টিপস। আসুন দেখে নিই আজকের হেলথ টিপস এবং মেডিটেশন। জয় বাবা স্বামী। আমরা গত এপিসোডে আমাদের দেহরূপ মন্দিরকে জল দিয়ে সাফ করেছিলাম এবং বৈদিক ও সাত্ত্বিক আহারের সঙ্গে যায় না বলে আমরা কি করেছিলাম, চাটাও বাদ দিয়েছিলাম। এবারে আমরা আরও 3টে আবর্জনা সাফ করব। এই 3টে আবর্জনা হলো রিফাইন্ড অয়েল, রিফাইন্ড সুগার অ্যান্ড রিফাইন্ড ফ্লাওয়ার। নাম্বার 1 হচ্ছে রিফাইন্ড অয়েল। যখন গত 71 বছর আগে যখন রিফাইন্ড অয়েলটা শুরু হয়েছিল, তখন এই জন্য শুরু হয়েছিল যেটা আমাদের হার্ট হেলথকে ইমপ্রুভ করবে। কিন্তু দেখা গেল যে
71 বছর পরে সার্ভেতে দেখা যাচ্ছে যে না, এটা আলটিমেটলি হার্টের নেক্রোসিস করছে এবং হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রকম হেলথ প্রবলেম দেখা দিচ্ছে। কে এই রিফাইন্ড অয়েল? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পেট্রোলিয়ামজাত ডেরিভেটিভ এবং আরও কিছু ইনঅর্গানিক সাবস্ট্যান্স দিয়ে এর থেকে ভালো ভালো যে তেলের যে ভালো ভালো গুণগুলোকে, নিউট্রিয়েন্টগুলোকে তুলে নেওয়া হচ্ছে, নিয়ে তাকে কি একটা কালারলেস, ওডারলেস, একটা জলের মতো একটা সাবস্ট্যান্স আমাদের বিজ্ঞাপনী প্রচার করে আমাদের সামনে পেশ করা হচ্ছে। তাহলে আমরা কি চুজ করব? আমরা চুজ করব হচ্ছে ফিল্টার্ড কোল্ড প্রেসড ঘানির তেল। এরা কারা? সর্ষের তেল, বাদাম তেল, তিল তেল, নারকোল তেল, অলিভ অয়েল। আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা চুজ করব সর্ষের তেল, ঘানির সর্ষের তেল চুজ করব। এছাড়া আমরা নেব হচ্ছে শুদ্ধ গাওয়া ঘি। এখানে প্রশ্ন হলো যে ভেজাল হইতে সাবধান। যদি আমি সঠিক জায়গাটা না জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা দামের সঙ্গে কম্প্রোমাইজ করব না। যাদের ক্ষেত্রে পকেটে কুলোবে তারা ভালো জিনিস বলে বেশি করে খেয়ে ওবেসিটিকে ডেকে নিয়ে আসবো না, আর কম পরিমাণে খেলে সেটা কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলিও হচ্ছে। ডালটা কিন্তু একেবারেই চলবে না। এবার হচ্ছে আমরা সেকেন্ড হলো রিফাইন্ড সুগার, দ্যাট ইজ চিনি। চিনিটা কি? চিনি হচ্ছে ফ্রি ক্যালোরি দেবে এবং তার সঙ্গে হচ্ছে কেমিক্যালি ট্রিটেড। কোথা থেকে পাচ্ছি? আখের রস থেকে পাচ্ছি। যদি হাইজিন মেনটেন করে কোথাও থেকে যদি আমরা আখের রস পাই, খুব ভালো, আমরা কিন্তু ভালোভাবেই সেটাকে ইনটেক করব। এর মধ্যে আয়রন রয়েছে এবং আরও অনেক ভিটামিন মিনারেলস রয়েছে এবং এখান থেকেই আমরা পাই আখের গুড়, এর মধ্যেও আয়রন রয়েছে, এটা আমরা খেতে পারি। এবং আনকাট আনপলিশড মিছরি, চৌকো চৌকো বড় বড় পলিশড যে মিছরিগুলো পাওয়া যায় সেটা চিনিরই বর্দা, ওটাকে কিন্তু ইউজ করা যাবে না। এছাড়া মধু নেব। আর হচ্ছে এখন নতুন বাজারে এসছে কোকোনাট সুগার, পাম সুগার, ডেট সুগার। এগুলো একেবারেই পকেট ফ্রেন্ডলি নয়। তালের গুড় ইউজ করতে পারি। এছাড়া ডায়াবেটিকদের জন্য আমরা পেয়ে যাচ্ছি বাজারে স্টিভিয়া, 0 ক্যালোরি, যত খুশি যে কেউ ইউজ করতে পারে, একেবারেই কোনো গ্লাইসেমিক ইন্ডেক্স নেই, 0 গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু কোনোভাবেই কোনো আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করা যাবে না। দে আর হাইলি কার্সিনোজেনিক, ক্যান্সার প্রডিউসিং, এগুলোকে ইউজ করা যাবে না। নেক্সট হচ্ছে রিফাইন্ড ফ্লাওয়ার, দ্যাট ইজ ময়দা। ময়দা এটা অলমোস্ট ফ্রি ক্যালোরি এবং এর মধ্যে একটা সাবস্ট্যান্স আছে যেটা হচ্ছে গ্লুটেন। গ্লুটেন আমাদের দুটো অসাধারণ ডিজিজ গিফট করে। একটা হচ্ছে এটা আমাদের বিটা সেলসকে ড্যামেজ করে ডায়াবেটিসের দিকে নিয়ে যায় এবং সিলিয়াক ডিজিজ, অন্ত্রের একটা ডিজিজ তৈরি করে। এই ভারী ভারী ডিজিজগুলোর কথা বাদ দিলেও এটা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে কনস্টিপেশন। আমাদের যে স্পাইরাল ইন্টেস্টিন আছে, সেই স্পাইরাল ইন্টেস্টিনের যে বিভিন্ন খাঁজে খাঁজে এটা জমে যায়। তাহলে আমাদেরকে এই 3টে জিনিস যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কি কি বাদ হয়ে গেল? সবার আগে হচ্ছে প্যাকেটজাত সমস্ত খাবার বাদ হয়ে যাচ্ছে। তার মধ্যে বিস্কুট রয়েছে, কেক রয়েছে, হোয়াইট ব্রেড রয়েছে, চপ সিঙ্গারার দোকান রয়েছে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সুইট মিট মানে মিষ্টির দোকান রয়েছে। এরা কিন্তু সমস্ত দোকান আমাদের বন্ধ হয়ে গেল। এত কিছু বন্ধ করে আমাদের লাভটা কি? 50% হেলথ বেনিফিট অলমোস্ট গ্যারান্টেড। তাহলে বেঁচে থেকে লাভটা কি? আমরা একটা বার্গেনিং করি নিজের সঙ্গে। সপ্তাহে 7 দিন আমরা কি করব? 7 দিন পুরোপুরি নয়, আমরা অলমোস্ট 6 দিন হচ্ছে আমরা এই যে ডায়েটটাকে ফলো করব। এগুলো আমরা খাবো না। 7 দিনের মধ্যে এক বেলা আমরা কিন্তু এই আজেবাজে খাবারগুলো খেতে পারি। এবার যদি কোনো একটা পার্টি এসে যায়, তাহলে সেই সপ্তাহের জন্য আমরা এই ফ্যামিলি পার্টিটা বাদ দিয়ে আমরা ওই পার্টি অ্যাটেন্ড করব। জয় বাবা স্বামী, ভালো থাকবেন। हरिओम। आज की योग अभ्यास सीरीज में आप सबका स्वागत है। प्रार्थना के लिए तैयार।
दोनों हाथ कमर के पास, दोनों लेग स्ट्रेट। ये है बैठक स्थिति। बैठक स्थिति से पद्मासन में आना है। अभी सबको पता है पद्मासन कैसे करना है। पद्मासन, ध्यान मुद्रा, आंखें बंद, कमर सीधी, मन शांत। एक दीर्घ ओंकार करेंगे, सब मेरे साथ ही करेंगे। धीरे से दोनों आंखों को खोलेंगे और आसन छोड़ेंगे, बैठक स्थिति में आएंगे। आज हम जो 3 बचे हुए प्रिपरेटरी मूवमेंट है वो सीख लेंगे। दंड स्थिति में आना है। लेफ्ट लेग फोल्ड, राइट लेग फोल्ड, दोनों हाथों की हेल्प से दंड स्थिति। तो पूरक हलचल नंबर 9 करते हैं। दोनों हाथों को 1, श्वास लेते लेते ऊपर, श्वास छोड़ते छोड़ते नीचे, नीचे जाते टाइम पे नमस्कार मुद्रा। श्वास लेते लेते लेफ्ट, बैक, श्वास छोड़ते छोड़ते राइट, नीचे, श्वास लेते लेते लेफ्ट, राइट, बैक, श्वास छोड़ते छोड़ते लेफ्ट साइड झुकना है, नीचे, श्वास लेते लेते ऊपर, दोनों हाथों को सेपरेट करना है, श्वास छोड़ते छोड़ते साइड से नीचे। दोनों पैरों में डिस्टेंस रखेंगे। दोनों हाथों को सामने की ओर लाना है, श्वास लेना है, श्वास छोड़ते छोड़ते घुटनों से मोड़ना है और चौड़ों पे बैठना है। श्वास लेते लेते ऊपर और एक बार श्वास छोड़ते छोड़ते नीचे, चौड़ों पे बैठना है, हील को ऊपर उठाना है। श्वास लेते लेते ऊपर, दोनों हाथों को नीचे रखना है। एंकल जॉइंट का व्यायाम करते हैं। 1 2 3 4 5 एंटी क्लॉकवाइज 1 2 3 4 5। other hand 1 2 3 4 5 anti-clockwise 1 2 3 4 5। अभी लेफ्ट लेग को फोल्ड करना है घुटने से और हाथों की हेल्प से उसको सपोर्ट देना है। बाकी पूरा बॉडी का पार्ट स्ट्रेट और एंकल को घुमाना है और नीचे राउंड्स बनाने हैं। 2 3 4 5 on other side 1 2 3 4 5। धीरे धीरे पैर को नीचे रखना है। अभी राइट लेग को उठाना है, सिर्फ जस्ट सपोर्ट के लिए रखना है, इस पे पूरा भार नहीं देना है। 1 2 3 4 5। अदर साइड 1 2 3 4 5। बैठक स्थिति में आना है। दोनों हाथ नीचे, दोनों हाथों की हेल्प से लेग स्ट्रेट, दोनों लेग स्ट्रेट। पद्मासन में आना है। ध्यान मुद्रा, आंखें बंद, ओंकार करेंगे, एक दीर्घ ओंकार करेंगे सब मेरी साथ। धीरे धीरे आंखों को खोलेंगे, रिलैक्स। आज योगी की नई क्वालिटी हम लोग सीखेंगे, वो हमेशा सच बोलता है। तो सच के अपने एक वाइब्रेशंस होते हैं। जो सच बोलता है, वो जो बोलता है वो होने लगता है। थैंक यू। हरि ओम। বিজ্ঞান ছাড়া আমাদের কোনো কাজ এগোয় না। বিশেষ করে আধুনিক সমাজে আমরা বিজ্ঞানকে ছাড়া এক পাও চলতে পারবো না। আর তাই আজকের পরবর্তী নিবেদন আমাদের বিজ্ঞানের কিছু পরীক্ষা নিরীক্ষা। Hello.
কেমন আছো তোমরা? আজ তোমরা কি দেখতে পাচ্ছ সামনে একটা জিনিস, সমুদ্রে কিছু লোকজন আসে এবং তারা জলের ভিতরে আছে, কিন্তু তারা ভাসছে, তারা ডুবছে না। তারা কিন্তু কেউ টিউব বা কিছু ওরকম যন্ত্র কিছু ইউজ করেনি যার সাহায্যে তারা ফ্লোট করছে না, তারা স্যান্ডে ঘুমিয়ে আছে, তারা কিন্তু জলে আছে। খেয়াল করো, জলে আছে সবাই এবং সবাই ভাসছে, কিন্তু এই জলে সবাই ভাসছে, খেয়াল করো, এই দেখো, ঠিক আছে? তাহলে এই যে জলে সবাই ভাসছে, এর রিজনটা কি তোমাদেরকে আমি সেকেন্ড ভিডিওতে বলবো। ওকে, তাহলে এই আগের ভিডিও তোমরা দেখলে যে ডেড সিতে কিছু লোকজন জলে নামলো, কিন্তু তারা ডুবলো না, তারা ফ্লোট করছিল। এই ফ্লোট করার রিজনটাই তোমাদেরকে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। আমি দেখো এখানে দুটো গ্লাসের জল নিয়েছি, একটা এই গ্লাসের জল আছে, এর সিম্পল অর্ডিনারি জল আছে, ঠিক আছে? আর এই জলটার মধ্যে আমি একটু সল্ট মিক্স করেছি, ঠিক আছে? ধরো অর্ডিনারি সমুদ্রে যখন লোকজন নামবে বা গভীর জলে যদি যায়, তাহলে সাঁতার না জানলে কি ডুবে যেতে পারে? ডুবে যাবে। কিন্তু ডেড সিতে যতই চেষ্টা করো কেউ ডুবতে পারবে না। তার রিজনটা কী আছে, সেই রিজনটা আমি দেখাচ্ছি। এই যে জল, যেটা অর্ডিনারি জল, সেটা অর্ডিনারি একটা সাধারণ সমুদ্রের জল ভেবে নাও। আর এই যে জল, যার মধ্যে আমি সল্ট মিক্স করে, এক্সট্রা সল্ট মিক্স করে দিয়েছি, তার জলটা ধরে নাও ডেড সির জল, ঠিক আছে? এবার কী হবে, ধরো একটা লোক যদি নাবে জলে অর্ডিনারি সিতে, যে সাঁতার না জানে, তাহলে তার অবস্থা হবে এইটা। দেখো, এই একটা এগ দিলাম, এগটা দেখো ডুবে গেল নিচে, ঠিক আছে? একদম নিচে চলে গেল। কিন্তু ডেড সিতে নামলে কী হবে, অবস্থা ঠিক এরকম হবে, খেয়াল করো। দেখো ফ্লোট করছে, কিন্তু মজার ব্যাপার বুঝেছো? কী রিজন আছে, রিজনটা তোমরা নিজেই বুঝতে পারবে। এর মধ্যে আমি কিছু মিক্স করিনি, অর্ডিনারি জল, প্লেন জল। এখানে আমি সল্ট মিক্স করেছি, এক্সট্রা সল্ট। তাহলে এক্সট্রা সল্ট মিক্স করলে কী হলো, এই জলের যে ঘনত্ব, ডেন্সিটি অনেকটাই বেড়ে গেল। ঠিক সেম ঘটনাও ডেড সিতে ঘটছে। ওইখানে ডেড সির জলে মিনারেল সল্ট প্রায় অর্ডিনারি জলের তুলনায়, মানে অর্ডিনারি সমুদ্রের জলের তুলনায় 6-7 গুণ, 6-7 গুণ বেশি আছে। ফলে কী হয়, ওইখানকার ডেন্সিটি বেড়ে যায় এবং লোক যদি যায় ওখানে, কেউ যদি যায় ওখানে ঝাঁপ মারে, তাহলে ডুববে না, ফ্লোট করবে, এরকম ঠিক যেরকম ফ্লোট করছে। এই হচ্ছে রিজন। তাহলে ডেন্সিটি হচ্ছে মেইন রিজন এখানকার। তোমরা ইউটিউবে গিয়ে আরও ভালো এই রিজনটা দেখতে পারো, তোমরা এই ডেড সিটে দেখতে পারবে, তাহলে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এইটা ছিল রিজন ছিল ডেন্সিটি। ডেড সি জলে ডেন্সিটি বেশি হওয়ার জন্য সল্ট মিনারেলসে ওইখানে কেউ ডুবতে পারে না, ফ্লোট করে, ঠিক আছে? ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য আমার এবং আমার একটি বন্ধু প্রীতম দত্তের তরফ থেকে রয়েছে একটি ছোট্ট উপহার। আসুন দেখে নিই আমাদের যুগলবন্দি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, একবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়।
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मेरे साथ ध्यान की शुरुआत करेंगे। मैं एक पवित्र आत्मा हूँ। मैं एक शुद्ध आत्मा हूँ। मैं एक पवित्र आत्मा हूँ। मैं एक शुद्ध आत्मा हूँ। मैं एक पवित्र आत्मा हूँ। मैं एक शुद्ध आत्मा हूँ। अपने चित्त को तालुआ को रख के ध्यान करें। प्रार्थना करेंगे। हे परमात्मा, हम सभी पवित्र आत्माएं आपको हृदय से प्रार्थना करते हैं कि सारे विश्व में शांति हो, सारे विश्व के आत्माओं की आध्यात्मिक उन्नति हो एवं सर्वांगीण उन्नति हो। यही हम सब आत्माओं की शुद्ध इच्छा है। नमस्कार करेंगे।
ॐ देव शान्तिः अन्तरिक्षगं शान्तिः पृथिवी शान्तिः रापः शान्तिः रौषधयः शान्तिः वनस्पतयः शान्तिः विश्वे देवाः शान्तिः ब्रह्मा शान्तिः सर्वगं शान्तिः शान्तिरेव शान्तिः श्यामा शान्तिरेधि ॐ शान्तिः 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 सर्वारिष्टसुशान्ति भवतु। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করলাম। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে দেখার জন্য, আর ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। আপনারাও যদি চান বাড়ির ছোটদের সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে, তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমরাও চেষ্টা করব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন।